এই মৌলানার ক্লাস পড়িয়ে পাস মৌলানা হয়ে যাবে, সেই সময় একজন পরীক্ষার সময় আমারে বলতেছে, ভাই মহিলাদের তো মাসিক হয় সর্বনিম্ন 3 দিন, পুরুষের কয়দিন হয় সর্বনিম্ন? গাধা, তুই মৌলানা হয়েছিস কি খাইয়ে? এবছর না তুই মৌলানা পাস করবি। হুজুর ওরে জিজ্ঞেস করছে, তুমি বলো তো বুখারী শরীফ কোন ফান্ডের হাদিস? ও কয় গুরাবা ফান্ডের হাদিস। হুজুররা বস্তিতে আপনার টের পাচ্ছে না, পয়সা একেবারে বাজে জায়গা। মেডিকেল সায়েন্সের জন্য কোটি কোটি টাকা খরচ করে সরকার। সরকারেরও সেই মেডিকেল সায়েন্সের ডাক্তারদের প্রতি আত্মবিশ্বাস নাই। সরকারি এমপি মন্ত্রী বড়রা তাদের কাছে ওষুধ খায় না, ওষুধ খায় ইন্ডিয়া যাইয়া, সিঙ্গাপুর যাইয়া। তাহলে যাদের পিছনে পয়সা খরচ করে যোগ্য মানুষ বানাতে পারো না, সে জায়গা পয়সা দাও কে? আজকে আইসা আমার মাদ্রাসায় আফগানিস্তান থেকে 8 জন মুজাহিদ, ফিল্ডে যুদ্ধ করা মুজাহিদ। যদি 5-6 মাস আগে আসতো তাহলে আমার খবর হয়ে যেত। আটজন তবলিগের সাথে ইস্তেমার জন্য আসছে দেশে। আমার ইউনিয়নে 2 দিন থাকবে, আমার মাদ্রাসার মসজিদে অবস্থান। তাদের কাছে শুনছি, আরো বাস্তব খবর তো পেপার পত্রিকায় মিডিয়ায় তো দেখছি। আফগানের পার্লামেন্টে যারা এখন আছে, খলিফাতুল মুসলিমিন থেকে নিয়ে নিচে পর্যন্ত কেউ এই জাগতিক সার্টিফিকেট বস্তা বইরে কামাই করে না, সব এই কওমি মাদ্রাসার মোল্লা। এরা সায়েন্স বিজ্ঞান কোনো স্কুল কলেজে পড়ে নাই। তারা এমন গাড়ি তৈরি করেছে, জাপান আলার চোখ রাঙ্গা হয়ে যাচ্ছে। এই আফগানিকে গাড়ি যদি এইভাবে সাপ্লাই হয়, জাপানের গাড়ি চলবে না। মাত্র 2 বছরে পাহাড় খনন করে লম্বা টানেল তৈরি করছে, যা রাশিয়া আমেরিকা 40 বছরে পারে নাই। বালুর ভিতর দিয়ে রাস্তা খাল বানাইয়া এ সাগরের থেকে ওই সাগর পানি সাপ্লাইয়ের জন্য আমেরিকা রাশিয়া 40 বছর ধরে পারে নাই। বিশ্বের পরাশক্তি মহাক্ষমতাদার মোল্লারা 2 বছরে সেই খাল বানায় জাহাজ চলতেছে। তাহলে সায়েন্স বিজ্ঞান সব এই কোরআনের মধ্যে আছে। পয়সা দেন না, খয়রাত ময়রাত করে কি হয়? দোষ দেয় যে হুজুর যাবো মামারে, হুজুর আরে তারে। মিয়া আমাকে অত হুলোক না, বেতন পায় 10,000 টাকা, তাই যে ছেলে মেয়ে তো কত? তোমরা তো 1-1.5 বানায় থামিয়ে গেছো। হুজুরকে তো ছেলে মেয়ে কলি 42টা গুণে কর কায়দা নাই করডুন। বছরে বছরে হচ্ছে, মাঝে মাঝে জোড়া জোড়া হয়ে আরো আগে হয়ে গেছে। এরপরে বুড়ো মা বাপ তোমাকে গুলো তো বৃদ্ধাশ্রমে থুয়ে দিয়েছো, হুজুরকে গুলো কাছেই থাকে, ঠিক কিনা? আরো উলামায়ে কেরাম মেহমানতি 10,000 টাকা দিয়ে এই 12-14 জন 15 জন মানুষ বাস্তা তো দূরই কথা, মূর্তিও তো ইচ্ছে পয়সা বেশি লাগে। সেই টাকায় দিয়ে মা বাপ ভাই বোন ছেলে মেয়ে লেখাপড়া সবকিছু করিয়ে টরিয়ে খাওয়াই দেওয়া যায়। এরপরে আবার বোমা বানানোর জন্য আলাদা পয়সা, ও পয়সা আমাকে নাই। ও পয়সা তোমাকে ফাও টাকা, চুরিয়ার টাকা, টনমন মারা টাকা, এই আকাম তোমরা করো। আর যাই দাইবে মৌলবীকে গাড়ে দোষ চাপাই দাও। কতক্ষণ আল্লাহ তাআলা এই সমস্ত দুর্নীতিকে প্রমাণ করে দেখায় দিয়েছে। দুর্নীতিবাজকে আল্লাহ তাআলা সাইজ করে দেয়। এখনো বিগত সাইজ করছে, এখনো যারা দুর্নীতি করবা তারাও কিন্তু জেনে রাখো সেই আল্লাহ আছে, যে আল্লাহ এক দলটা দুলাই দিয়েছে, সে আল্লাহ মরিয়ে যায়নি, তোমাকে জন্য কিন্তু আলাদা মুগুর বানায় রাখছে। দুর্নীতি করলে একটু বুঝে শুনে করো, হিসাব করে দুর্নীতি করো, নইলে ধুলাই মিশে যাওয়া। খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। শিক্ষিত অশিক্ষিত কখনো সমান হইতে পারে। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তাহলে সব মিলিয়ে বুঝলাম মানবতা হলো আমার শিক্ষার মূল। শিক্ষার মাধ্যমে যদি মানবতা অর্জন করতে পারি, যেই শিক্ষার মাধ্যমে সেই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এবার সেই শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা ছাড়া শিক্ষা নাই। সব কিছু গুটিয়ে মুটিয়ে দেখে আসলাম, কোরআনের শিক্ষায় শিক্ষিতরাই অরিজিনাল মানুষ। এই জন্য নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন কোরআন হাদিসের শিক্ষিত আলেম আর যারা কোরআন হাদিসের শিক্ষিত না, দুইজনের মধ্যে পার্থক্য কতটুকু? নবী বলেন, আমার মধ্যে আর তোমাদের মধ্যে সবচাইতে নিচু মানের একজন সাহাবা। 1.25 লক্ষ সাহাবার মধ্যে যেই সাহাবার রোল নাম্বার 1.25 লক্ষ নম্বর, 1,25,000 নম্বর রোল নাম্বার যার, ওই সাহাবার আমি রসুলের মধ্যে যতটা পার্থক্য, আরে একজন যোগ্য আলেম আর মূর্খ লোকের মধ্যে ওই রকম পার্থক্য। মূর্খ লোক কি বোঝে? মূর্খ লোক কোরআন হাদিস সম্পর্কে কিছু জানে না। মূর্খের নামাজ হয় না, মূর্খের ওযু হয় না, মূর্খের গোসল হয় না, মূর্খের পোশাক হয় না, মূর্খের ফজর ফরজ হয় না, ওয়াজিব আদায় হয় না, সুন্নাত আদায় হয় না, ডালাও ভাবি খালি করে যাচ্ছে, কিচ্ছুই হয় না। জাননেওয়ালার নামাজ আর না জাননেওয়ালার নামাজ কোনোদিন সমান হইতে পারে? কথা বলেন পারে?
পারে না, বুদ্ধি বিবেক সমান হইতে পারে না। দেখেন মূর্খরা তবলিগ করে যাইয়া ময়দানে যায় মানুষ মেরে সাফ করে বেলায় দেয়। আমার মাদ্রাসায় 20 লক্ষর উপরে ছাত্র আছে, এরও জানবাজ পাখি, একে ছেড়ে দিলে একেবারে বাজ পাখির মতো কাজ করে। এই 20 লক্ষ ছাত্রদেরকে যদি ছেড়ে দেই, বাংলাদেশে তবলিগের এই উল্টো পাল্টি যে কয়টা আছে, বালো ইয়ে সুন্দরবন পার হইয়ে বঙ্গোপসাগরে সুবই থুই আসতে পারে। কিন্তু এরা কোরআন হাদিসের বিদ্যায় বিদ্যান বিদায় মারামারি এরা এইভাবে পছন্দ করে না। ধর্মের জন্য নিজেরা মারামারি করা যাবে না, ধৈর্যের সাথে চুপ করে আছে। মূর্খ আর শিক্ষিতর ভিতরে পার্থক্য এই জায়গায় খুঁজলে পাওয়া যায়। কথা কন ঠিক কি ঠিক না? মূর্খগুলো যায় মারামারি করে। হুজুরও তো দেখলাম ওর মধ্যে কয়জন, হুজুর তো খালি বড় জামা গায়ে দিলি হুজুর হয় না, একজন বড় পাগড়ি পরা, এত বড় জুব্বা, আরে কি ডকশক, কয় যে বহুত বড় আলেম কিন্তু লেখাপড়া জানে না। বহুত বড় আলেম, পড়ালেখা কিনা জানে তা আমরা জানি। 50 জন আমরা একসাথে গহরডাঙ্গায় দাওরা পড়ছি, 50 জন। এর মধ্যে এই মৌলানার ক্লাস পড়িয়ে পাস মৌলানা হয়ে যাবে, সেই সময় একজন পরীক্ষার সময় আমারে বলতেছে, ভাই মহিলাদের তো মাসিক হয় সর্বনিম্ন 3 দিন, পুরুষের কয়দিন হয় সর্বনিম্ন? গাধা, তুই মৌলানা হয়েছিস কি খাইয়ে? এবছর না তুই মৌলানা পাস করবি। হুজুর ওরে জিজ্ঞেস করছে, তুমি বলো তো বুখারী শরীফ কোন ফান্ডের হাদিস? ও কয় যে গুরাবা ফান্ডের হাদিস। হুজুররা বসতে আপনার টের পাচ্ছে না। মাদ্রাসার কতগুলো ফান্ড আছে, জাকাত ফান্ড, এ ফান্ড, ও ফান্ড, একটা হলো গুরাবা ফান্ড। তো ফান্ড মানে বিষয়। হুজুর জিজ্ঞেস করছে বুখারী শরীফ কোন বিষয়ের কিতাব? তো তা আরবিতে জিজ্ঞেস করতে হলে জিজ্ঞেস করতে কোন ফনের কিতাব? তো বসে কোন ফান্ডের কিতাব? ও কয় যে গুরাবা ফান্ডের কিতাব। এটাও মাওলানা। আমি সেখান থেকে ফার্স্ট স্টান করে বের হয়েছি, ফারে ঘর সাথে সাথে ওই বছর আমি সাইকুল্লা দিয়েছি। আর ওরে কোনো বক্তব্যও নেয় না, অথচ ওর চেহারা ভালো, দেখতে শুনতে খুব বেশি, বহুত বড় আলেম, লেখাপড়া জানে না। এইরকম কতগুলো মূর্খ মূর্খকে সাথে যাইয়া মাস্তানি করে তাবলীগকে নষ্ট করতেছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আফগানের এই মুজাহিদরা, ওনাদের দেশে এই জাতীয় তবলিগের কোনো ভ্যালু পাত্তা নাকি, হা করলি তার খবর আছে। আমেরিকারে গুলিয়ে উড়াই দিছি, তোরে গুলি হতে কিন্তু সময় লাগবে না। হয়ে দিয়েছে তারা সব কিছু থেকে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইসলামী হুকুমাত আফগানিস্তান। আল্লাহ আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল করছে। যেই দেশের গাছে 1 কেজি ডালিম হইতে 5টা ডালিম লাগতো, মোল্লাদের হাতে আসার পরে সেই গাছ সেই জায়গায় আছে। এবার ডালিমের সাইজ কত বড়, এবার 1 ডালিমে 1 কেজি। খালি বরকত আর বরকত। আল্লাহ তাআলা যদি আমাদের দেশে এমন হুকুমতের ব্যবস্থা করে দেয়, সহি কোরআন হাদিসের পতাকায় যদি সহি কোরআন হাদিসের সনদ নিয়ে আসে, আর তাহলে আমরা কমপক্ষে একটাবার আল্লাহকে ট্রাই করার জন্যে যে আফগানে যে বরকত দেশে দেখি আমাদেরও দেয় নাকি, এই উপলক্ষে আল্লাহকে পরীক্ষা করার উদ্দেশ্য হলেও একটাবার আমরা পতাকার তলে যাইতে রাজি আছি। কোরআনের পতাকা, হাদিসের পতাকা, পতাকায় হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম হলে কেমন হয়? না, অর্ধেক কয়জন কইছে, আর কয়জন মানে উল্টো টানে আছে রে, ভালো না। আল্লাহু আকবার। এরকম হলে কেমন হয়? এরকম হলে কেমন হয়? আল্লাহর রহমত নাজিল হয়। ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ও দোস্ত, মহিলাদের নামাজ পুরুষের নামাজ পার্থক্য করে জানতে হবে। কথা লম্বা, এমন একটা মজমুন এসে গেছে যা 2-3 দিন পর্যন্ত না করলে ফুরোয় না। তারপরে সংক্ষেপে বলি, শিক্ষিত লোকের নামাজ আর অশিক্ষিত লোকের নামাজ কখনো সমান হয় না। শিক্ষিত লোক সবচাইতে বড় মাইর খাইছেন কোন জায়গা জানেন? কথা কইন না। সবচেয়ে বড় মাইর খাইছেন কোন জায়গা জানেন? যারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন না, শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারেন না, যেই কিরাতগুলো দিয়ে নামাজ পড়েন ওই কিরাতগুলো শুদ্ধ না। আপনি তো পড়ে যাচ্ছেন জীবন ভরে, মনে করতেছেন শুদ্ধ। একজন হুজুরির কাছে একটু শুনান কটটুক শুদ্ধ আছে। যার কিরাত অশুদ্ধ, ওই ব্যক্তি নামাজ পড়লেও পড়তে পারেন, না পড়লেও না পড়তে পারেন, তার নামাজ হচ্ছে না। শীতকালে অজু বানাইয়া খালি হাত পাও কালাইয়ে কষ্ট হইলে লাভ নেই। খুদার কসম, নামাজ পড়ার পরও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়বেন। একেবারে ডাই ক্লিয়ার ফতোয়া। কেউ উল্টো দিয়ে আসো আমার কাছে,
এখন কয় যে হুজুর ওইভাবে করলি তো কেউ কত মানুষ পড়বে না, যে অজ বললি যদি না হয় তাই হরি কি হবে, তাই তো যাও ঘর তো বাদশাহ দিয়ে চলে যাবে না, যাক আমার কি, চলে যাক আমার কি, আল্লাহর কি, দোরা খাবার তুমি, দুলাই খাবার তুমি। তবে যদি আমি বলে দেই যে মিয়া যা পারেন ভর্তি থাকেন, আমরা হুজুররা তো আসি, একটা ব্যবস্থা করি নিবানি, তাহলে এই দুলাইটা আমার খাতি হবে। আপনারা কিয়ামতে ধরবে তোর এই কিরাত গলত এদের এই নামাজ পড়ছি তা তো কিছু ওই নেই, তা ঠিক করিস নি। কয়েকলা নাসির হুজুর তো আমার দায়িত্ব নেছে, তো উনি দি কলেজে যা পারিস পড়, আমি দেখবানি। এখন আমার এই যে ভুল যে হয়ে রয়েছে তো সব দায়িত্ব উনার, উনি যদি টাইট করে কত যে হয় না, তাহলে তো আমি ওই দিন যাই কোরআন শরীফ পড়া শিহি, ঝামেলাটা তো উনি ফেলাইছে। আল্লাহ ধরবে আমারে গুগু মুড়াই দিয়ে টাইট করে, তোরে এই কন্ট্রাক্টারই অতি কইছে কিনা, এই শয়তানে দিকায় এত মানুষের মাঝ আমি একা খাতি পারবো না। কাজে আমার ফতোয়া ক্লিয়ার, যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়তেছেন খোদার কসম দেন কোরআন শরীফ ধরে বলবো তাদের নামাজ বাতিল, কিচ্ছু হচ্ছে না। তাহলে এখন কি করতে হবে? ছেড়ে দিতে হবে নামাজ? করতে হবে কি এক্ষুনি আজকে এই মুহূর্তে সিদ্ধান্ত নেন, আগামীকাল সকালবেলা একটা নাদিয়া কায়দা কিনে প্রতিবেশী কোনো মসজিদের, নিজের মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করেন, কত টাকা বিড়ি সিগারেট খাইয়ে চা খাইয়ে নষ্ট করেন, 500 টাকা বাঁচায় রেখে ইমাম সাহেবরে দেবেন, খালি খালি পড়বেন না। ইমাম সাহেবরে 500 টাকা দিয়ে আপনি মেহনত করেন, 2 মাসের বেশি লাগবে না কোরআন শরীফ পড়া শুদ্ধ করে শিখতে। 2 মাস মেহনত করেন, কোরআন শরীফ শুদ্ধ হবে, বাকি জীবনে নামাজ শুদ্ধ হবে। আজকে এই সিদ্ধান্ত নিয়ে যান। পিছনে যত ভুল নামাজ পড়ছেন এই নিয়তের কারণে, কালকে যে আমি কালকে কায়দা কিনে কোরআন শরীফ পড়া শিখবো, এই নিয়তটা জায়গা তৈরি করেন। আপনি যদি রাত্রেও মরে যান তাহলে পিছনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে দেবে। এই একটা পথ খোলা আছে, বিকল্প কোনো পথ আমার কাছে নাই, বিকল্প পথ কিচ্ছুই নেই। ও জায়গা ডাইরেক্ট ফতোয়া, অশুদ্ধ কিরাতে যারা নামাজ পড়েন কিচ্ছু হয় না। এদিক তাকান, বেশি শুদ্ধ করতে করতে ইদানিং আমার মৌলবীরাও কি এড়ে ফেলতেছে আমি বুঝতেছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক কোন তাকবীর আমি তো জানি না। ওরে যদি হরফে হেজা আলিফ বে পড়তে বলি, বলেন এবার অক্ষরগুলো, আইন, গইন, ফা, তারপরে কফ, এরপরে কি কাফ না খাফ? তাই আখ কলি দি খাফ হয়ে গেল। কাফ রে কাফ পড়েন, আবার ইকামতে জিয়ার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও কি অত ভালো অর্থ হয়েছে কিনা? একজন কোরআন শরীফ পড়তেছি এত শুদ্ধ করে, সে শুদ্ধ অর্থে যেন কি হয়ে যাচ্ছে। সে সুলতানুর কাছে, মিয়া কোরআন শরীফ শুদ্ধ তাই বলে কি অত শুদ্ধ নাকি? কোরআন শরীফ শুদ্ধ তাই বলে কি এত শুদ্ধ নাকি? তুই কিরম শুদ্ধ হরিস? যে কাফ কতি যে খা করে ফেলাই দে। আল্লাহু আকবার বলেন, আকবার, আখ কবেন না আপনি। কাফরে একটু ভাষা ভাষা কইতে হয়, তাই বলে খ করে ফেললে তো আলাদা অক্ষর হয়ে গেল, সেটা আপনার গলত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গায়ে জুতো মারে কিরাত পড়ে ইমাম সাহেব, এ জায়গায় একটু, ও জায়গায় একটু, এনতে একটু পড়তিছে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আপনারা পাবলিকই বুঝতেছেন না, ওলামায়ে কিরাম একটু খেয়াল করতে বলছি, তবে আপনারা নড়ে চড়েন না। فأما من طغى وآثر الآخرة فإن الجحيم هي المأوى। কি তরজমা? যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, অন্যায় করেছে, বেয়াদবি করেছে, কি বলা হয় বেঈমানি করেছে, জুলুম অত্যাচার করেছে, আর দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, এই কথার রেজাল্ট হলো ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আমি আগে একদিন নামাজে ইমাম সাহেব শুনি, আগের টুক পড়ে নাই, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল আখিরা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এইটুক না পড়ে উনি বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ফাইনাল জাহিমা হিয়াল, এতে শুরু করছে। আমি বললাম ফাইনাল জাহিমা যে হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কি জন্য হবে? সেই জন্যটুক তো আগের আয়াতে শুরু দে, সেটুকু বললি না কেন? আল্লি হাফেজ তরজমা, আরে আল্লি হাফেজ না, মাওলানারাও টের পায় না, এরকম এক জায়গাতে ভর্তি তালে তাই। রুকুর শেষ আয়াত পরের পৃষ্ঠায়, এই আয়াতটা যদি না পড়ে তাহলে রুকুর আলোচনা কমপ্লিট হয় না। পৃষ্ঠা শেষ, রুকুতি চলে গেছে। ওই রুকু কোরআন শরীফের রুকু তো একটা আয়াত রয়ে গেছে পরের পৃষ্ঠায়, সেইটুক পড়ে নাই, মনের মধ্যে খালি খসখস করতে তালে থাকে। ওইটুক পড়লে আলোচনাটা হয়ে যায়। আমি তো তর্জমা বুঝি।
আপনি যদি তর্জমা বুঝে পড়েন তাহলে আলাদা মজা পাবেন। তবে কোরআন শরীফ এমনই কিতাব, তর্জমা না বুঝে পড়লে হরফে হরফে 10 নেকি, বলেন সুবহানাল্লাহ। তবে শুদ্ধ পড়তে হবে, শুদ্ধ না পড়লে বইয়ে কোরআন শরীফ পড়লে আইতকন নেকিও পাবা না। আইতকন বোঝেন? এক নেকির অর্ধেকটা আমাকে গোপালগঞ্জকে আইতকন, আইতকন নেকিও পাবা না। সারা কোরআন শরীফ পড়বা, এক বস্তা গুনাহ নিয়ে বাড়ি যাবা। এজন্য সকলে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে হবে। মহিলারা শিখবে মহিলা মাদ্রাসায় যাইয়া, পুরুষরা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, বাবা ভাষা ভাষা কানে উড়াই দিয়েন না। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আবারসুন তাহতা রিজলিকা আমহামারো। অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে ঘোড়ার পিঠে বসা আছেন না গাধার পিঠে বসা আছেন। দুনিয়াকে এমন প্রাধান্য দিয়েছেন, ইরির খেত ভালো বোঝেন, আরে পেঁয়াজের খেত ভালো বোঝেন, আখের চাষ ভালো বোঝেন, টমেটোর চাষ ভালো বোঝেন, তরি তরকারি চাষ বোঝেন, লিচুর চাষ ভালো বোঝেন, আমের চাষ ভালো বোঝেন, সবগুলো বোঝেন। যেটা না বোঝেন কৃষি অফিসারের সাথে যাইয়া আলাপ করে শিখে নেন। আপনি নামাজ ভালো বোঝেন না, কোরআন ভালো বোঝেন না, এর জন্য এর কৃষি অফিসারের কাছে কোনো দিন গেছেন, হুজুরির কাছে কি কোনো দিন গেছেন? এই ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জবাবদেহি করা লাগবে। কতক্ষণ লাগবে কি লাগবে না? এই জন্য আমাকে ভালো করে শিখতে হবে, আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার জীবনে যাহা কিছু করি না করি, একটা জিনিস মনে রাখতে হবে, জীবদ্দশায় যতদিন চাকরি করি বেতন পাই, দুয়ে মুছে খাই। চাকরি যখন শেষ হয়ে যায়, রিটায়ার্ড হয়ে যায়, তখন সরকার 20-30 লাখ টাকা দিয়ে পাঠায় দেয়, যাও এই টাকার একটু কাজে লাগাইয়ে মরাকাল পর্যন্ত দুয়ে মুছে খাও। যারা বুদ্ধিমান জ্ঞানী তারা অর্ধেক টাকা দিয়ে একটু জমি রাখে শহরের পাশে, আর অর্ধেক টাকা দিয়ে একটা ছোটো মোটো অলি একটা ফিল্ডিং করিয়া সেখানে 2 ইউনিট করে ভাড়া দিয়ে আসে, মাসে 10-20 হাজার টাকা। এই টাকাগুলো যদি ব্যাঙ্গে খায় কয়দিনই শেষ হয়ে যাবে। তো মরণকাল পর্যন্ত ছেলে মেয়ে বউ বাচ্চার মুখাপেক্ষি যাতে হওয়া না লাগে, এই জন্য এখান থেকে ভাড়া আসে। এই সচেতনা বোধ রেখে একটা বিল্ডিং করে ভাড়া দেয়, দেখি দেন, এরকম আছে না? এটা হলো বুদ্ধিমান জ্ঞানী মানুষ। তা আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন, তুমি দুনিয়ায় যতদিন আসো অতদিন নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ভাবে কামাই করতেছো, মরার পরে অনাদি অনন্তকাল জান্নাতে থাকবা। ওই জায়গা থাইকে তোমাকে এই নেকি ব্যবহার করা লাগবে। জান্নাতের টাকার নাম হলো নেকি। এখন যা কামাই করে গেছো তাতে কটুক হবে না হবে, তুমি একটা আয়ের পথ খুলে রেখে যাও, একটা আয়ের পথ, একটা বিল্ডিং বানায় রেখে যাও, ওইতে ভাড়া আসতে থাকুক। এর নাম হলো ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ মারা গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা। হুজুর বলেন 3টে ট্রাস্ট খোলা থাকে, 3টে আয়ের সোর্স খোলা থাকে। 1 নম্বরে সাদকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমে শরিয়াত যদি শিখে রেখে যাও, ছাত্রদেরকে আলেম বানায় যাও, 3 নম্বরে নেক সন্তান রেখে যাবা, তারা তোমার জন্য দোয়া পাঠাবে। তো এই 3টের ভিতরে প্রথমটা হুজুর বলছেন সাদকায়ে জারিয়া। আমার একটা আয়ের উৎস খুলে রেখে যাওয়া দরকার, একটা আয়ের উৎস খুলে রেখে যাওয়া দরকার। যা আমি ইনকাম করছি এতে কতদিন চলতে পারবো জানি না, আমি মরার পরেও যাতে আমার একটা আয় আসতে থাকে, আমার একটা লাইন দিয়ে টাকা আসতে থাকে, এমন একটা দরজা খুলে রাখা উচিত। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? এখানে ইশার জামাত হবে, জামাতের সাথে একটু বসেন মাত্র 2-1 মিনিটের ভিতরে। এর জন্য সদকায়ে জারিয়ার নিয়তে কোরআনের পাখিরা খাবে, পুরা কোরআনের পাখিরা খাবে এদের। আরে ভাই, দুনিয়ার যত পাখি আছে তাদের নিজস্ব কোনো খেত খাবার নাই, অথচ তারা খাচ্ছে আমাদের বাগবাগান থেকেই। ঠিক কি ঠিক না? তো কোরআনের পাখিগুলো এ জায়গা আসছে, তাদের একটা খানা আপনার বাগানের মধ্যে চালু রাখবেন, এই নিয়ত করে আজীবন সদস্যের খাতায় আপনি মাদ্রাসায় সারা জীবন ভরে দিয়ে যাবেন। হুজুররা দোয়া করবে আপনার জন্য, 2টি দোয়া। এদিক তাকান, একটা হলো আপনি নাম লেখায় দেবেন যে বছরে আমি 1000 টাকা দেব, তাতে যতদিন বেঁচে থাকি অতদিন দেব। এই জায়গা আপনার জন্য 2 প্রকারের দোয়া হবে। একটা হলো, আল্লাহ এই চাচারে তুমি ধন সম্পদ ঠিক রাখো, কারণ উনি যদি গরিব হয়ে যায় তাই তো 1000টা দিতে পারবে না, এই জন্য আপনার সম্পদের দোয়া হুজুররা করবে। 2 নম্বর দোয়া করবে, আল্লাহ এই কাগারে অনেক দিন বাঁচায় রাখো, কারণ উনি যদি 4-5 বছর পর মরিয়ে যায় তাতে সে টাকা বন্ধ হয়ে যাবে, উনি যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা টাকা পাবো। তাহলে আপনার পক্ষের দামি 2টি দোয়া, একটা হলো আপনার অর্থ সম্পদ ঠিক রাখার দোয়া, 2 নম্বরে আপনাকে সুস্থতার সাথে লম্বা হায়াতের দোয়া। এই 2টি জিনিস তো আমার দরকার। এই দোয়া হুজুররা করবে। বছরে 1000 টাকা একজন ইনকাম করেন মানুষের জন্য কিছু না, এ জামানে 1000 টাকা কিছুই না। আজ থেকে 30 বছর আগে 50 টাকার যে দাম ছিল, এখন 1000 টাকারও সে দাম নাই। ঠিক কি ঠিক না? আজ থেকে 30 বছর আগে 50 টাকার যে দাম ছিল, এখন 1000 টাকার সে দাম না। পোলাপান তারাও এখন 200-500 টাকা নিতে চায় না, 1000 টাকা নোট না নিয়ে বাজারে যা জানি একটু টুকটাক। তো সারা বছরের ভিতরে কোরআনের পাখিদের খেদমতে
1000 টাকা দেওয়ার মতো ইচ্ছা করছেন কোন আল্লাহর বান্দা, তাদের নাম বদরি সৈনিকদের সাথে নাম লেখা হবে। সিরিয়ালে 313 জন বদরি সৈন্য মুজাহিদ ছিলেন, তাদের আগে পিছনে সব গুনাহ মাফ। হুজুর বলেন যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। সিরিয়াল ধরে 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে আবু বকর, 3 নম্বরে ওমর, এরকম সিরিয়াল ধরে 313 জন সাহাবার সাথে 313 জন বদরি সৈনিকের নাম লেখা হবে এখানে। একটু মহব্বতের সাথে বলবেন আমি এই মাদ্রাসার খেদমতে 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। ইলিয়াস ভাই 1000, কি নাম? হ্যাঁ, ফিরোজ মোল্লা 1000। আল্লাহ দান কবুল করেন। বদরি সৈনিক প্রথম 2 জনের সাথে 2 জনকে কবুল করে নেন। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। বদর প্রান্তে যে দেখার তৌফিক দান করেন। এই যাক আল্লাহর বান্দা নিয়ে নিজে না দিলে ওই ক্ষতিটা করবেন না। 1000 টাকা চাইছি, বলেন 1000 টাকা বছরে একবার। কোরআনের পাখিরা, কি নাম? সাহেব আলী, কোন গ্রাম? শ্রীরামপুর। সাহেব আলী 1000। আল্লাহ দান কবুল করেন। হযরত মাওলানা জালাল উদ্দিন সাহেব 1000 নগতি দিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করুন। কে আছেন 1000? 1000 টাকা। কে নাম মুরব্বী? আসলাম, জনাব আসলাম শেখ, শ্রীরামপুর। শ্রীরামপুর আসলাম শেখ 1000। আল্লাহ দান কবুল করেন। বদরি সৈনিকদের সাথে কবুল করে নেন, বলেন আমিন। আর কে আছেন 1000 টাকা?